একটা প্রশ্ন করি, যদি আজ কেউ আপনাকে বলে পৃথিবীর কোথাও আপনার জন্য একটা গুপ্তধন লুকিয়ে রাখা আছে, তাহলে কি আপনি সেটা খুঁজতে বের হবেন, নাকি বলবেন এসব শুধু গল্পে হয়? মজার ব্যাপার হলো, আজকের গল্পের ছেলেটাও প্রথমে ঠিক আপনার মতোই ভেবেছিল, কিন্তু একটা স্বপ্ন, শুধু একটা স্বপ্ন তার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। আর গল্পের শেষে সে যা খুঁজে পেয়েছিল সেটা শুধু সোনা বা টাকা ছিল না, সেটা ছিল এমন একটা সত্য যা হয়তো আপনার জীবনকেও নতুনভাবে ভাবতে বাধ্য করবে। তাই গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের টুইস্টটা না শুনলে পুরো গল্পটাই অসম্পূর্ণ থেকে যাবে। স্পেনের একটা ছোট শহরে থাকত সান্তিয়াগো। সে কোনো রাজপুত্র ছিল না, কোনো বড় লোকের সন্তানও ছিল না। সে ছিল একদম সাধারণ একজন মেষপালক। তার দিন কাটত ভেড়ার সঙ্গে, আর রাত কাটত খোলা আকাশের নিচে। কিন্তু তার একটা আলাদা গুণ ছিল, সে অন্যদের মতো শুধু বেঁচে থাকতে চাইত না, সে পৃথিবীকে জানতে চাইত, নতুন কিছু দেখতে চাইত। আর হয়তো সেই কারণেই একদিন ভাগ্য তার দরজায় কড়া নাড়ল। এক রাতে সান্তিয়াগো একটা অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল মিশরের পিরামিডের কাছে একটা গুপ্তধন তার জন্য অপেক্ষা করছে। ঘুম ভাঙার পর সে হেসে উড়িয়ে দিল। কিন্তু কয়েকদিন পর আবারও একই স্বপ্ন, একই দৃশ্য, একই গুপ্তধন। এবার তার মনে একটা প্রশ্ন জন্ম নিল, কেন কেন একই স্বপ্ন বারবার ফিরে আসছে? এটা কি কাকতালীয়, নাকি এর পিছনে সত্যিই কোনো রহস্য আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে এক বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা করল। বৃদ্ধ লোকটা তাকে এমন একটা কথা বলল যা হয়তো আপনিও কোনোদিন ভুলবেন না। তিনি বললেন, বেশিরভাগ মানুষ নিজের স্বপ্নের পেছনে ছুটতে ভয় পায়, তাই তারা সারা জীবন অন্যের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে। কথাটা শুনি সান্তিয়াগো চুপ হয়ে গেল, কারণ সে বুঝতে পারল সেও হয়তো সেই একই ভুল করছে। এরপর সে একটা সিদ্ধান্ত নিল, এমন একটা সিদ্ধান্ত যা তার জীবনকে দুই ভাগে ভাগ করে দিল, স্বপ্ন দেখার আগের জীবন আর স্বপ্নের পেছনে ছোটা পরের জীবন। সে সব কিছু ছেড়ে বেরিয়ে পড়ল। কিন্তু গল্প এখানেই শুরু, শেষ নয়, কারণ যাত্রার প্রথম দিনেই তার সব টাকা চুরি হয়ে গেল। ভাবুন একবার, অচেনা দেশ, অচেনা ভাষা, অচেনা মানুষ, আর পকেট একদম খালি। এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়, কিন্তু সান্তিয়াগো হার মানল না। সে একটা কাঁচের দোকানে কাজ শুরু করলো। সকালে কাজ, রাতে স্বপ্ন। এভাবেই দিন কাটতে লাগলো। ধীরে ধীরে সে টাকা জমালো, জীবন আবার নিরাপদ হতে শুরু করলো। আর তখনই তার সামনে সবচেয়ে কঠিন প্রশ্নটা এলো, সে কি এখানেই থেমে যাবে, নাকি আবার সেই অনিশ্চিত পথেই হাঁটবে? আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এই প্রশ্নের মুখোমুখি হই। নিরাপত্তা নাকি স্বপ্ন, চেনা রাস্তা নাকি অজানা পথ? সান্তিয়াগো আবারও স্বপ্নকে বেছে নিল। সে মরুভূমির পথে রওনা দিল। আর সেখানেই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা শুরু হলো। মরুভূমি তাকে শিখিয়েছিল ধৈর্য, নীরবতা এবং নিজের হৃদয়ের কথা শোনা। আর একদিন তার দেখা হলো একজন আলকেমিস্টের সঙ্গে, একজন মানুষ যিনি তাকে শেখালেন, যে মানুষ নিজের হৃদয়ের কথা শুনতে পারে না, সে পৃথিবীর কোনো গুপ্তধনই খুঁজে পাবে না। সান্তিয়াগো যত সামনে এগোতে লাগলো, তত বুঝতে লাগলো যে সে আসলে গুপ্তধনের খোঁজ করছে না, সে খুঁজছে নিজেকে। তারপর এলো সেই মুহূর্ত। বহু বছর ধরে যে জায়গার স্বপ্ন সে দেখেছে, অবশেষে সে মিশরের পিরামিডে পৌঁছে গেল। তার বুক ধড়ফড় করছে, আজ হয়তো সবকিছু বদলে যাবে। সে খুঁড়তে শুরু করলো, আর ঠিক তখনই কিছু ডাকাত এসে তাকে ধরে ফেলল। তারা তাকে মারল, লুট করল, আর তার স্বপ্ন নিয়ে হাসাহাসি করল। সান্তিয়াগোর মনে হলো সব শেষ। কিন্তু ঠিক সেই সময় একজন ডাকাত এমন একটা কথা বলল যা পুরো গল্পটাই উল্টে দিল। ডাকাত বলল, আমিও একবার স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে দেখেছিলাম স্পেনের একটা পুরনো গির্জার নিচে গুপ্তধন আছে, কিন্তু আমি এত বোকা নই যে একটা স্বপ্নের জন্য পৃথিবী ঘুরে বেড়াবো। সান্তিয়াগো স্তব্ধ হয়ে গেল, কারণ ওই গির্জাটাই ছিল সেই জায়গা যেখানে সে প্রথম স্বপ্ন দেখেছিল। হঠাৎ সে সব বুঝতে পারল। গুপ্তধন কখনো মিশরে ছিল না, গুপ্তধন ছিল তার নিজের দেশেই, নিজের কাছেই, সব সময়। আর যখন সে ফিরে গিয়ে সেই গির্জার নিচে খুঁড়ল,
সে সত্যিই গুপ্তধন খুঁজে পেল। কিন্তু এই বইয়ের আসল শিক্ষা সোনা বা রত্ন নয়। আসল শিক্ষা হলো অনেক সময় আমরা যা খুঁজছি সেটা আমাদের কাছেই থাকে, কিন্তু সেটা দেখতে হলে আমাদের যাত্রাটা করতে হয়। কারণ মানুষ গন্তব্যে পৌঁছে বড় হয় না, মানুষ বড় হয় যাত্রা পথে। আপনি যদি আজও কোনো স্বপ্নকে শুধু ভয় বা অনিশ্চয়তার কারণে পিছিয়ে রাখেন, তাহলে হয়তো এই গল্পটা আপনার জন্য একটা বার্তা। হয়তো এখনই সেই প্রথম পদক্ষেপটা নেওয়ার সময়। আর যদি এই বইয়ের সামারিটি আপনার ভালো লেগে থাকে, তাহলে পুরো বইটির নাম দ্য অ্যালকেমিস্ট। বইটির বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এমন আরও গভীর চিন্তাভাবনা বদলে দেওয়া বইয়ের বাংলা সামারি শুনতে অডিও বোধ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের বইটি হয়তো আপনার জীবনের পরের বড় শিক্ষা নিয়ে আসবে। ধন্যবাদ।